যে কোনো ভাঙা সম্পর্ক জোড়া লাগাতে পারবেন। ব্রেকআপ হয়ে গেছে, স্বামী ছেড়ে চলে গেছে, স্ত্রী ছেড়ে চলে গেছে, তাকে আবারও আপনি পাগলের মতো আপনার কাছে নিয়ে আসতে পারবেন এই তাবিজের মাধ্যমে। তো বন্ধুরা, এই তাবিজ দিয়ে যে কোনো মানুষকে আপনার বাধ্য করতে পারবেন, আপনার প্রেমে পাগল করতে পারবেন, আপনার গোলাম বানিয়ে ফেলতে পারবেন। তো এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিও দ্বারা আপনি কিভাবে উপকৃত হতে চান, যদি উপকৃত হতে চান তাহলে একদম শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। এবং হচ্ছে কি আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিন। এবং হচ্ছে কি ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। তবে বন্ধুরা, এখানে একটি সতর্ক বার্তা বলে দিই, এটা অবশ্যই জায়েজ উদ্দেশ্যে কাজ করবেন, না জায়েজ উদ্দেশ্যে কাজ করবেন না। না জায়েজ উদ্দেশ্যে কাজ করলে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, আপনার আর্থিক, মানসিক এবং শারীরিক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। তো এই তাবিজটা দেখতে পাচ্ছেন, তাবিজটা ছোট হলেও এটির কাজ খুব পাওয়ারফুল এবং খুবই মারাত্মক একটি তাবিজ। তো এটি আপনারা কিভাবে লিখবেন এবং কিবারে লিখবেন, কি নিয়মে লিখবেন, সম্পূর্ণ জিনিস আপনাদেরকে আজকে আমি বলে বুঝাবো। তো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, টেনে টেনে কেটে কেটে দেখবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিন। ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন, অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন। তো যারা প্রেমে ব্যর্থ হয়ে কান্নাকাটি করতেছে, কিংবা তার স্বামী ছেড়ে চলে গেছে, কিংবা কারো স্ত্রী ছেড়ে চলে গেছে, এই তাবিজটি আপনি প্রয়োগ করে দেখুন, ইনশাআল্লাহ আপনি বিফলে যাবেন না। তো এই তাবিজটি প্রয়োগ করতে হলে যে কোনো দিন আপনি এই তাবিজটি লিখতে পারেন, তবে আপনি এই তাবিজটি শুক্রবার সকালে লিখলে সবচেয়ে ভালো ফলাফল পাবেন। এই তাবিজটি শুক্রবার সকালে আপনি ফজরের নামাজের পর যখন সূর্য উঠবে এই সময় আপনি এই তাবিজটি লিখবেন। ঠিক আছে, সূর্য ওঠার সময় আপনি এই তাবিজটি লিখবেন। এই তাবিজটি লিখবেন কি কালারের কলম দিয়ে? এই তাবিজটি লিখতে হবে লাল কালারের কলম দিয়ে অথবা জাফরানের কালি দিয়ে, অথবা আপনি হচ্ছে গিয়ে কালো কালারের কলম দিয়ে লিখতে পারেন। এবং হচ্ছে গিয়ে সম্পূর্ণ তাবিজটি এক কলমের এক কালারের কালি দিয়ে লিখবেন। ঠিক আছে, এখানে আমি লাল এবং কালা কলমের কালি ইউজ করছি, আপনারা এক কালারের এক কলমের কালি ইউজ করবেন। ঠিক আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন নকশাটি যেভাবে আছে ঠিক সেভাবে লিখবেন। এবং নকশা লেখার আগে অবশ্যই পাক পবিত্র হয়ে নেবেন, অজু করে নেবেন, 3 বার অথবা 7 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। যদি শরীর বন্ধ না থাকে শরীর বন্ধ করে নেবেন। ঠিক আছে, তো যদি আপনি তাবিজটি লেখার জন্য প্রস্তুত হয়ে যান, তখন আপনি তাবিজটি লিখবেন পশ্চিম দিকে মুখ করে লিখবেন। ঠিক আছে, পশ্চিম দিকে মুখ করে বসে লিখে এটি তাবিজটি লিখবেন। তাবিজটি লেখার সময় অবশ্যই আপনি পাক পবিত্র হয়ে নেবেন এবং আপনার সামনে যাতে কেউ না থাকে সেই খেয়াল রাখবেন। ঠিক আছে, আপনি নীরব কোনো স্থানে বসে এই তাবিজটি লিখবেন। সাদা কাগজের উপরে আপনি এই তাবিজটি লিখবেন। যে এই যে দেখতে পাচ্ছেন যে সংখ্যাগুলো আছে আরবি অক্ষরের, তো এই সংখ্যাগুলো আপনারা প্রথমে লিখে নেবেন। ঠিক আছে, এইরকম ঘর রাখবেন, প্রথমে ঘর রাখে আপনারা এই সংখ্যাগুলো লিখবেন। একটি তাবিজই লিখবেন, একটি তাবিজের পাওয়ার আপনারা দেখলে আশ্চর্য হয়ে যাবেন। তো এই তাবিজটা লেখার জন্য আপনাকে এই সংখ্যাগুলো লিখতে হবে। প্রথমে সংখ্যাগুলো লিখে সংখ্যাগুলো এই সিরিয়াল ভাবে লিখতে হবে। প্রথমে উপরের লাইন, তারপরে নিচের এই লাইনটা থেকে এখান থেকে এখানে আসবে, তারপরে তৃতীয় লাইনটা এখান থেকে এখানে যাবে। এখন হচ্ছে কি মূল কাহিনী হচ্ছে কি নাম। এই যে প্রথম নাম, যাকে আপনি ভালোবাসেন তার নাম এখানে বসবে, তার মায়ের নাম এখানে বসবে, আর এখানে আপনার নাম বসবে, আপনার বাবার নাম বসবে এখানে। আর আপনি যদি মহিলা হন তাহলে আপনার স্বামী কিংবা প্রেমিকের নাম এখানে বসবে, স্বামীর বাবার নাম কিংবা প্রেমিকের বাবার নাম এখানে বসবে, আপনার নাম এখানে বসবে, আপনার মায়ের নাম এখানে বসবে। আর আপনি যদি পুরুষ হন, আপনার ভালোবাসার মানুষ মহিলার নাম এখানে লিখবেন, আপনার প্রেমিকার নাম এখানে লিখবেন, প্রেমিকার মায়ের নাম এখানে লিখবেন, আর হচ্ছে গিয়ে আপনার নাম এখানে লিখবেন, আপনার বাবার নাম এখানে লিখবেন। ঠিক আছে, তো ওই নকশাটি সুন্দরভাবে লেখার পর আপনি কি করবেন, ভাঁজ করবেন। ভাঁজ করে একটি কবজের মধ্যে ঢুকিয়ে দিবেন, অথবা কালো টেপ দিয়ে পেঁচিয়ে নেবেন। কালো টেপ দিয়ে পেঁচিয়ে নিয়ে এই নকশাটি আপনি হচ্ছে গিয়ে তাবিজের আকৃতিতে ধারণ করবেন। তাবিজের আকৃতিতে ধারণ করে আপনার ডান হাতে এটি ব্যবহার করবেন। 3 দিন ব্যবহার করে দেখুন, যে মানুষটি আপনাকে ছেড়ে চলে গেছে সে পাগল হয়ে ফিরে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। 3 দিন আপনি অপেক্ষা করবেন, এই তাবিজটি দিয়ে আপনার হাতে ব্যবহার করে 3 দিন অপেক্ষা করবেন। 3 দিনের মধ্যে আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ফিরে আসবে ইনশাআল্লাহ।